আমাদের বাংলাদেশ ৬ ঋতুর দেশ। কয় ঋতুর দেশ? ৬ ঋতুর দেশ। ৬ ঋতুর মধ্যে এখন চলতেছে গ্রীষ্মকাল। কি কাল চলতেছে? গ্রীষ্মকাল চলতেছে, গরমের মৌসুম। তবে অন্য বছরের গ্রীষ্মকাল আর এবছরের গ্রীষ্মকালের মধ্যে পার্থক্য, অনেক পার্থক্য, অনেক ব্যবধান। আমরা অন্যান্য বছর দেখতে পাই যখন গরমের মৌসুম আসে কাঁঠাল পেকে যায় গরমের কারণে, আম পেকে যায়, সমস্ত ফল পেকে যায় গরমের কারণে। কিন্তু প্রত্যেক বছরের গরমের আর এই বছরের গরমের মধ্যে হাজার গুণ তফাৎ, হাজার গুণ তফাৎ। যে এই বছর এত পরিমাণে গরম, প্রত্যেকবারের যে গরম আছে, গরমের থেকে স্বস্তি পাওয়ার জন্য, একটু আরাম আয়েশের জন্য আমরা কি করি? ঘরের জানালা দরজা খুলে তারপরে একটু হাওয়া বাতাস খাওয়ার জন্য একটু বসি জানালার কাছে। কিন্তু এবছর আমরা দেখতে পাইতেছি ভিন্ন চিত্র। সেটা কি? যখন আমরা গরমের সময় কষ্ট হয়ে যায় তখন জানালা খুলে একটু বাতাসের অপেক্ষায় বসে থাকি। কিন্তু এবছর যে এত পরিমাণ গরম, বাতাসের সাথেও গরম আসতে থাকে। রাস্তা দিয়ে যখন হাঁটাচলা করি তখন দেখবেন বাতাসের সাথে সাথে কপালে এমন জোরে একটা বাতাস লাগে যেন মনে হয় যে বাতাসটা এত পরিমাণ গরম। প্রত্যেক বছর কিন্তু বাতাস গরম থাকে না এত, কিন্তু এবছর এত পরিমাণে গরম, বাতাস পর্যন্ত গরম হয়ে যায়। এই গরমের কারণে, বাতাসের গরমের কারণে আমাদের শরীরটাও আরও বেশি গরম হয়ে যায়। তাহলে এই গরমের উৎস কোথা থেকে? আসুন আমরা জানি কোরআন এবং হাদিস থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার প্রিয় এক সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, যখন গরম বৃদ্ধি পায় তখন তোমরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যখন গরম বৃদ্ধি পায় তখন তোমরা জোহরের নামাজকে একটু বিলম্ব করে পড়ো, একটু দেরি করে পড়ো। কারণ এই গরমটা আসে জাহান্নামের গরম থেকে, উত্তাপ থেকে। কোথা থেকে আসে? জাহান্নামের উত্তাপ থেকে আসে। এটা আমরা জানলাম কিভাবে? জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানিয়ে বলতেছেন, ফরিয়াদ করে বলতেছেন, ফাকালাত ইয়া রাব্বি, হে আমার রব, আকালা বাযিন বাযা, আমার জাহান্নামের মধ্যে এত পরিমাণ উত্তাপ, এত পরিমাণ প্রচণ্ড গরম, গরমের কারণে আমার জাহান্নামের এক পাশ অন্য পাশকে গ্রাস করে ফেলতেছে, এত পরিমাণ গরম। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামকে 2টা শ্বাস ফেলার জন্য অনুমতি দিলেন। কয়টা শ্বাস? 2টা শ্বাস ফেলার জন্য অনুমতি দিলেন। একটা হলো গ্রীষ্মকালীন, যেটা এখন, আর একটা হলো শীতকালীন। এই 2টা শ্বাস ফেলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে অনুমতি দিলেন। এই গ্রীষ্মকালে যখন জাহান্নাম শ্বাস ফেলার কারণে পৃথিবীর মধ্যে গরমের একটা আভাস চলে আসে, যখন শীতকালে আবার একটা শ্বাস ফেলে তখন আমাদের কাছে শীত পৌঁছে যায়। তাহলে আমরা এই গরমের মাধ্যমে, এই গরমের উত্তাপের কারণে, প্রচণ্ড গরমের মাধ্যমে জাহান্নামের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। 3টা গরম আমাদের জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়। 1 নাম্বার গরম হলো গ্রীষ্মকালীন গরম, যেই গরমের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে এই গরমের থেকে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি গরম এবং প্রচণ্ড গরম হলো জাহান্নামের গরম। আর একটা গরম আমাদের জাহান্নামের গরমের কথা স্মরণ করিয়ে দেয়, সেটা হলো জ্বরের গরম। আমাদের শরীরে যখন জ্বর আসে তখন আমাদেরকে জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়। বুখারী শরীফের 3035 নম্বর হাদিস, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই জ্বরের যে গরম, আমাদের যে জ্বর হয়, এই জ্বরের গরমটাও
আমাদেরকে জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়। আর একটা গরম আমাদেরকে জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়, সেটা হলো দুনিয়ার আগুন। যেই গরম আমাদেরকে জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জাহান্নামের গরম কেমন হবে, জাহান্নামের আগুন কেমন হবে, কেমন উত্তপ্ত হবে। তিনি বলেন, জাহান্নামের আগুন হলো পৃথিবীর আগুন থেকে 70 গুণ বেশি। কত গুণ বেশি? 69 গুণ বেশি। প্রত্যেকবার এই একই পরিমাণ, এই পরিমাণে তাপ থাকবে। সুবহানাল্লাহ, এত পরিমাণ গরম। এই জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর পর্যন্ত উত্তপ্ত করতে থাকেন, গরম করতে থাকবেন। গরম করার পরে এটা সাদা রঙে পরিণত হয়ে যাবে। সাদা রঙে পরিণত হওয়ার পরে আবার 1000 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের আগুনকে উত্তপ্ত করতে থাকে, গরম করতে থাকেন। এরপরে এটা সাদা রং ধারণ করতে থাকে। কি পরিমাণ ভয়ানক হবে সেদিন জাহান্নামের ভয়াবহতা, জাহান্নামের গরম কি পরিমাণ ভয়ানক হবে। এরপরে রব্বুল আলামিন আবার ওই জাহান্নামের আগুনকে 1000 বছর পর্যন্ত ওটাকে উত্তপ্ত করতে থাকেন, গরম করতে থাকেন। গরম করার পরে এবার এই আগুনের কালার ধারণ করে কালো রঙের, এত পরিমাণে কালো আমাবস্যার রাতের চেয়ে বেশি অন্ধকার হয়ে যায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনের গরম থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আল্লাহ তাআলার ক্রোধ থেকে, আল্লাহ তাআলার রাগ থেকে আমাদেরকে বাঁচার মতো তৌফিক দান করেন। সেদিন যেন আমরা জাহান্নামের গরম থেকে আমরা বেঁচে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আমরা যেন আল্লাহ তাআলাকে রাজি খুশি করে পৃথিবী থেকে বিদায় নিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কালিমা নসিব করুক। আমাদের সকলের ভাগ্যে কালিমা নসিব করে কালিমাওয়ালা মৃত্যু দান করুক। আমিন।